বৃষ্টিকে উপেক্ষা করে তো মানুষের ভালোবাসার জায়গা, বিশ্বাসের জায়গা, এবং আমরা সকলের বিশ্বাসকে আমরা মর্যাদা দিই। এবং এই দীর্ঘ দিন ধরে ভগ্নাবস্থায় অবস্থা হয়েছিল, মানুষের একসময় এই মন্দিরে আসতেন এবং তারা এখানে পুজো আর্চা করতেন, কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন নানান কারণের জন্য এটা বন্ধ হয়ে পড়েছিল, ভাঙার অবস্থায় গেছিল। তো সেখানে আমি ধন্যবাদ জানাবো, নীলুদি আছে, অজয় দা আছে, সঞ্জয় দা আছে, রোহিত আছে, এরা সকলে মিলে উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে আবার সুন্দর করে রিকনস্ট্রাক্ট করছে, যাতে মানুষে এসে তাদের বিশ্বাস, ধর্ম, যার যার উৎসব সবার, আমরা সবাই আসবো, আপনারা সবাই আসবেন এই মন্দিরে পুজো দেবো। এখানে রাধাকৃষ্ণ থাকবেন, এখানে শিব ঠাকুর থাকবেন, এখানে বজরংবলী থাকবেন, এখানে রাম থাকবেন, প্রভু রাম থাকবেন। তো এই ব্যাপারে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বাংলার বাংলার মেয়ে হয়ে, এটা আমার জন্মভূমি, আমার মানে ভাষা, বাংলা মাতৃভাষা বাংলা, এখানে যার ভাষা যাই হোক না কেন সবাই বাংলার মানুষ, এবং এই জিনিসটা আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে মালদার লোক হোক, মুর্শিদাবাদের লোক হোক, তারা যদি আজকে পরিযায়ী কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে, তো বাইরের দেশ থেকে তো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আসে। আমাদের এখান থেকে যে শুধু এবারে যে যেখানে এক্সপার্টিসটা 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আছে। বরানগর জুট মিল এলাকাতে 60%, 40-50%, 60%-এর ওপরে বিহারের মানুষজনে। তো কি তাদেরকে আমরা রোহিঙ্গা বলবো? তাদেরকে আমরা বাংলাদেশি বলবো? বিহারবাসী বলবো? না তো, তারা তো এখানে কাজ করছে, তারা থাকছে, তাদের পরিবার এখানে, তারাও এখন বাংলার মানুষ হতে চাইছে। তো সেক্ষেত্রে এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের নীতি। তো এখানে আমরা ধিক্কার জানাচ্ছি, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বাংলা গোদা বাংলা ভাষায় বলে দিয়েছেন যে আমরা এই অত্যাচার মানছি না, মানব না। আমরা যেখানেই মাইক পাবো সেখানেই আমরা আমাদের ধিক্কার জানাবো। এটার জন্য আলাদা কর্মসূচি করতে হবে না, যেখানেই মাইক পাবো সেখানেই আমরা ধিক্কার জানাবো এই বাংলা ভাষা এবং বাংলার মানুষের উপর যে সন্ত্রাস। সনাতন ধর্ম ঐতিহ্যকে যারা বিঘ্নিত করবার চেষ্টা করবে, সর্বশক্তি নিয়োগ করে বাংলার মানুষ প্রতিরোধ করবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহরে কলেজ স্কোয়ার থেকে আরম্ভ করে দড়িনা ক্রসিং পর্যন্ত বিশাল পদযাত্রায় সেটা প্রমাণ হয়ে গেছে যে বাংলার বাঙালিরা উজ্জীবিত। কোনো ঠুনকো সেন্টিমেন্ট এখানে কাজ করবে না। বাংলার বুকে দাঁড়িয়ে যদি কোনো বাঙালিকে যদি হেনস্থা করা হয় এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বিনষ্ট করবার জন্য কোনো সুপরিকল্পিত চক্রান্ত হয়, তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে সর্বোপরি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের এই লড়াই চলবে। খুবই ভালো লাগছে। ভালো কাজ করলে কিছু আটকাবে না, সব কিছু ভালোভাবে হবে। আর যে এই ভালো কাজে যে বাধা দেবে, ওদের সবার সব কিছু পিছিয়ে যাবে। আমরা এই মন্দিরটাকে, আমার মা স্বর্গীয় গীতা দেবী গুপ্তা, উনি খুব এই মন্দিরটাকে শ্রদ্ধা করতেন। এই মন্দিরটাতে প্রায় উনি আসতেন। আমার ফ্যামিলিরাও সব এই মন্দিরের মধ্যেই সব পুজো পাঠ করে। আমি নিজের বিয়ের সময় যখন যাই তখন এই মন্দিরকে প্রণাম করেই গিয়েছি। তা আমাদের এই মন্দিরটাকে করার জন্যে আমরা পুরো এলাকাবাসীকে নিয়ে এই মন্দিরটা করছি, আর পুরো এলাকাবাসী আমাদের এই সাপোর্টে আছে এই মন্দির করার জন্য। ওরা বলেছে কি আপনি করুন, আমরা সব মিলে জুলে যত কিছু হবে আমরা মিলে জুলে হেল্প করব, আর এই মন্দিরটাকে খুব ভালোভাবে তৈরি করব। আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির, রাম মন্দির হয়েছিল তো কারো বাড়িতে প্রসাদ যায়নি, পর জগন্নাথ মন্দির হয়েছে, সবার বাড়িতে হিন্দু হোক या মুসলিম হোক সবার বাড়িতে প্রসাদ গিয়েছে। এর বেশি তার কিছু বলতে পারবো না। এবার তো মানুষই বুঝে যাবে কি মমতা ব্যানার্জি কীভাবে কাজ করে আর অন্য দল কিভাবে কাজ করে। গীতা দেবী গুপ্তের সঙ্গে আমার যা সম্পর্ক ছিল, বৃষ্টি ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন, এদের আমন্ত্রণ না এসে আমার কোনো উপায় নেই। এদের আমন্ত্রণ না এসে আমার কোনো উপায় নেই, কোনো কামাই করার জায়গা নেই। যতই বৃষ্টি হোক, ঝড় ঝঞ্ঝা হোক, আসতে হবে, তার কারণ আমার সঙ্গে একটা আর্থিক সম্পর্ক। কিন্তু আজকে যে একটা বিরাট মহাযজ্ঞ করতে ওরা চলেছে, শতাব্দী প্রাচীন সত্যনারায়ণ মন্দিরে ভূমি ও বাস্তু পুজো মন্দির তৈরি হবে, তার আজকে ভূমি পুজো হচ্ছে, একটা বিরাট যজ্ঞ, এবং এটা এদের পক্ষেই সম্ভব। তারপরে এত বড় যজ্ঞ সাধারণ যে কোনো কর্মী, যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওরা চেষ্টা করছে আগামী দিনে এই অঞ্চলকে আরও উন্নত করবার জন্য। এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেভাবে কাজ করে আমরা দেখেছি যে প্রয়াত গীতা দেবী গুপ্ত যেভাবে কাজ করতেন, আজকে অজয় নীলরাও সেই একইভাবে কাজ করছে, এবং সেই কাজ করবার যে শুভ প্রয়াস, শুভ ইচ্ছা, এই ইচ্ছা বজায় থাকুক, এই এলাকার উন্নতি হোক, মানুষের কল্যাণ হোক। খুব ভালো লাগছে
150 साल पुराना मंदिर है, जो हमारे पूर्वज लोग इसकी पूजा किया करते थे। ये मंदिर बहुत बुरी अवस्था में जा चुका था, टूट टूट के गिर रहा था। तो इलाकावासी लोग ने अनुरोध किया कि ये मंदिर अगर बनाया जाए तो कैसा होगा। तो हम लोगों ने कहा अच्छा है, मंदिर बनाने से तो सभी का कल्याण होगा। तो हमारे परिवार के सबसे छोटे सदस्य श्री अजय गुप्ता, उन्होंने ये उद्योग लिया। उद्योग लेने के बाद वो आज वो भूमि पूजन करवा रहे हैं, जिससे सारे हम बड़ा नगरवासी बोलेंगे, हम सिर्फ अपने इलाका की नहीं बोलेंगे, ये बड़ा नगरवासी का कल्याण होगा। और भोले बाबा, हनुमान जी और राधे कृष्ण जी हमारे ऊपर आशीर्वाद बनाए, जिससे कि हम लोग अच्छे अच्छे काम करें। और ये मंदिर का जब उद्बोधन हो तो हमारी दीदी शांतिका बनी जी के हाथों हो, जिससे कि हाँ ये जन कल्याण के काम में आ सकती है। हम लोग जाति पे विश्वास नहीं करते कि कौन मुसलमान है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन सिख है, कौन क्रिश्चियन है, ये सब भी नहीं। हम लोग सारे लोग को लेके चलते हैं, सिर्फ लोग पे विश्वास करते कि लोग कौन से हैं। उन लोग भी नहीं कि जाति के लोग नहीं, हम अपने जैसे ही सबको मानते हैं और वो हम अपने में ही उनको संभाल लेते हैं कि नहीं वो हमारी तरह है। हम लोग सब इकट्ठे चलते हैं, हम लोग हर एक ईद भी हिंदू मुस्लिम सिख ईसाई सब मनाते हैं। और आपका ईद भी मनाते हैं, आप श्री राम का जन्म दिवस भी मनाते हैं, छठ पूजा भी मनाते हैं। कोई हम लोग भेदभाव नहीं करते हैं, इसमें सारे जात शामिल होते हैं। जात छोड़ दीजिए, बोलेंगे सारे इंसान शामिल होते हैं। हम इस टाइम जात पात का भेदभाव नहीं रखते।